সে যদি ধৈর্য ধারণ করে, তাদেরকে খাওয়ায়, তাদেরকে জামা কাপড় যা দেয় এবং সন্তুষ্ট থাকে মেয়েদের উপরে, আলহামদুলিল্লাহ বলে, কিয়ামতের ময়দানে জাহান্নামের মাঝখানে এক বিশাল বড় দেওয়াল তুলে দিবে আল্লাহ তাআলা, যাতে আর জাহান্নামে যাওয়া না লাগে। এই 3টে মেয়ে দেওয়াল হয়ে যাবে, সুবহানাল্লাহ। মানে জাহান্নাম আপনাকে দেখবে না, আপনি জাহান্নামে যাওয়ার জন্য যে রাস্তা ওটা বন্ধ হয়ে যাবে, সুবহানাল্লাহ। ঈমানটা শুধু ঠিক রাখবেন, শিরিক মুক্ত থাকবেন। আর মেয়ের বাবারা A+ পয়েন্ট আগায় আছেন, আপনারা খুশি আছেন তো ইনশাআল্লাহ? মেয়েদের উপরে খুশি দেয়, মেয়েরা ভালো, মেয়ে হওয়া ভালো। আমি বললাম তো, দেখবেন আপনার ভাগ্য খুলে যাবে, আল্লাহ আপনাদেরকে দিবে, দুনিয়া তো দিবে, আখিরাতেও দিবে। দরকার নাই ভবিষ্যতে কি হবে না হবে এটার টেনশন কি আমরা করব নাকি আল্লাহ আছেন? আর আমি এখন একটু পরে বাঁচবো কিনা, আর আমি যে এখন ওয়াজটা শেষ করতে পারবো এই গ্যারান্টি আছে নাকি? কেন? ভবিষ্যৎ 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 বলতে 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 আমরা একদম মানে কি করতাম, এমন ধরনের হারাম কাজে আমরা লিপ্ত হয়ে যাই, হারাম উপায়ে টাকা পয়সা উপার্জন করা, জমা করার জন্য লেগে যায়। ভবিষ্যতে কি হবে, কিছু ব্যাংক ব্যালেন্স না করলে কি হবে, কিছুর দরকার নাই। পকেটে টাকা রাখবেন, আলহামদুলিল্লাহ আজকের জন্য হয়ে গেছে, দরকার নাই। কালকে আল্লাহ আবার রিজিকের ব্যবস্থা করে দিবে, দরকার নাই। বাড়তি করতে যাবেন, আপনার পাওটা হারামের দিকে চলে যাবে, লিখিত দিব। যতটুকু আছে সন্তুষ্ট থাকবেন, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। তাহলে ওই বোয়ালখালী আবুল্লের ট্যাগ কেতন শাহর মাজারে আমি দেখছি মহিলাগণ পেটটাকে একটু খালি করে এটার সাথে ঘুরছে। বিশ্বাস, পেটটাকে যদি মাজারের সাথে বসা যায় তাহলে এখান থেকে কিভাবে বাচ্চাটা পেটের মধ্যে আসতে পারে? নাউজুবিল্লাহ বলেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারে কসব চিনেন নি? কসব কাসিম কাণ্ড বলে নাকি? এই কসব, ওইখানে মানুষ নিয়ত করে করে খানা দিচ্ছে। যার খানাটা খাবে তার ভাগ্য ভালো, তার নিয়ত পরিপূর্ণ হয়েছে। আর যার খাবার খাবে না তার ভাগ্য ভালো না, তার মানে যে নিয়তে আসছে ওই নিয়তটা পূরণ হবে না। বিশেষ কচ্ছপের ভিতরে ঢুকে গেছে, অথচ আমরা মুসলমান, আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টি জগতের উপর আমাদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ। আর সেই আমরা আল্লাহর কাছে না আছে, আল্লাহর কাছে না গিয়ে আমরা গেলাম কোথায়? কচ্ছপের কাছে। ওই বাজারের দক্ষিণ পাশে, হ্যাঁ, ওইখানে একটা গাছ আছে। বিশ্বাস, এক নিঃশ্বাসে যদি কোনো মহিলাগণ ওই গাছের মধ্যে সুতা বাঁধতে পারে তাহলে বিশ্বাস ভরসা আপনার হামিল হয়ে যাবে, সে গর্ভবতী হয়ে যাবে, পেটে বাচ্চা। গাড়িটাকে ওই দিক দিয়ে যাওয়ার সময় এই গাছটা কিন্তু এখন মরিয়ে গেছে, গজব করে দিয়েছে। সুতা বাঁধতে বাঁধতে এখানে সুতা লাগানোর জায়গা নেই। গাছেরও বদল গাছও কেউ যখন আছে না আছে, এটারে মারি ফেলছে বিনা অন্যায়, বিনা কারণে। প্রয়োজনে হলে একটা কথা আছে, একটা ভুল শিরকি কুফরি বিশ্বাসে। আমরা শাহজালাল আলী ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, ওনারা বড় আল্লাহর ওয়ালা ছিলেন, গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছিলেন, হকের তলোয়ার হাতে নিয়েছিলেন। ওনারা ছিলেন একজন বীর শ্রেষ্ঠ মুজাহিদ। কিন্তু ওনাদের এই মাজার গুলাকে, গাঁজাখোর গুলা, হত্যাখোর গুলা এবং ইয়াবাখোর গুলা, এগুলা একেবারে আস্তানা বানায় ফেলছে। নিজ চোখে দেখা, সামনাসামনি যায়, আসার সময় পিছনে যাইতে দেয় না। আমাকে একজন ঘুরে দিচ্ছে, এইটা বেয়াদবি হয়ে যায়, কি করবো এখানে? তাদের তো তখন ভয় ভয় বলতে কি, ওইখানে কোনো আমি একা বললে কিছু হবে না, লাভ নাই। এদের টাকা পয়সার ভাগ প্রশাসন থেকে শুরু করে উপর মহলে চলে যায়, সুতরাং ওদের বড় হাত লম্বা আছে। এখন ফিস দেয় না, ফিস দিলে কি হবে? ক্ষতি হবে। এই ক্ষতির এই বিশ্বাসটা শিরক। আপনারা দেখবেন মাজারের পাশে দিয়ে রাস্তা আছে, বিশ্বাস ঢুকে গেছে কি, যদি কোনো গাড়িটা স্লো করে না যায় মাজারের পাশ দিয়ে, যদি কোনো কিছু দান না করে তাহলে গাড়ির ক্ষতি হবে বা অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা আছে, সম্ভাবনা আছে, গাড়ি উল্টে যেতে পারে। এই বিশ্বাসে কেউ যদি কোনো মাজারের পাশ দিয়ে আপনি যাচ্ছেন, গাড়িটাকে যদি আপনি এর কারণে সামান্য ভয়েও যদি স্লো করেন, স্লো করার কারণে আপনি মুশরিক।
কেন? আপনার বিশ্বাসটা কোথায় ঢুকে গেছে? তার মানে ক্ষতি করার ক্ষমতা, সে এখন মারা গেছে, কবরের ভিতরে থেকেও আপনার